আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চালতার আচার। কিভাবে এই চালতা বার্মিজ আচারটা বানিয়ে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চালতার বার্মিজ আচার বানানোর জন্য এখানে আমি 4টা চালতা নিয়েছি। এখন আমি এই চালতাগুলো কেটে উপর থেকে খোসা ছাড়িয়ে আমি একটু কেটে নিচ্ছি। চালতাগুলো যেহেতু এরকম করে কাটতে হবে সেজন্য একটু সময় নিয়ে কিন্তু খুব সাবধানতার সাথে চালতাগুলো কেটে নিতে হবে। চালতাগুলো কিন্তু আমি এরকম করে খোসাটা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। সবগুলো চালতা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এই চালতাগুলো ধুয়ে নিচ্ছি। চালতাটা একটু বিজলা টাইপের, সেজন্য একটু পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি চালতাটা 4 থেকে 5 বার পানিটা ফেলে দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ঠিক এইরকম করে কষলিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। সবগুলো চালতা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এরপরে এই চালতাগুলো আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে এই চালতার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি চালতার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চালতাটা সেদ্ধ করে নিচ্ছি। চালতাটা সেদ্ধ হওয়ার ফাঁকে এখানে আমি কিছু শুকনা মশলা করে নেব। সেজন্য আমি 2 চামচ আস্ত ধনিয়ার গুঁড়া, 1 চামচ মেথি, 1 চামচ জিরা, 2 চামচ পাঁচফোড়ন আর 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে এখন আমি এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে এর ফাঁকে কিন্তু আমার চালতাটাও সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম পানিটা ছেঁকে ফেলে দিয়ে চালতাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম আধ ভাঙা করে নিচ্ছি। সবগুলো চালতা আমি এরকম করে আধ ভাঙা করে নিচ্ছি যাতে চালতার ভিতর মশলাটা পুরোপুরিভাবে ঢুকতে পারে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লাল চিনি। এখানে আমি লাল চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা চিনি দিয়েও কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই লাল চিনির ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ক্যারামেল করে নিচ্ছি। যেহেতু বার্মিজ আচার বানাবো ক্যারামেলটা অবশ্যই দরকার, সেজন্য আমি ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেছে। এরপর এই ক্যারামেলের ভিতরে আমি আবার একটু পানি দিয়ে এখন আমি সরাসরি চালতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চিনির সাথে চালতাগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই সময় চুলার জালটা হাই হিটে রেখে কিন্তু আমি এই আচারটা বানিয়ে নেব। চুলার জালটা লো হিটে রেখে কিন্তু আচারটা বানাতে গেলে তাহলে চালতাটা গলে যাবে, যেহেতু আগে সেদ্ধ করে নেওয়া। সেজন্য চুলার জালটা হাই হিটে রেখে এখন আমি চালতার পানিটা শুকিয়ে নিচ্ছি। চালতার পানিটা শুকিয়ে চিনিটা যখন এরকম মাখা মাখা শিরা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো মরিচ, যেটা আমি চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা গুঁড়াগুলো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, সেজন্য আমি নামানোর আগে একটু বিট লবণ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা একদম শুকিয়ে এরকম শিরাটা বানিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। যারা এরকম আচার খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে।